শেরপুরের চাপাতলী খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজে অংশ নিয়েছে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। সহযোগিতায় কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন খাল পরিষ্কারের উদ্যোগকে স্থানীয়রা কিভাবে দেখছেন, আর দখল দূষণে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ রয়েছে কিনা? যে উজ্জ্বল, আমি শুরুতে জানাই এটি কিন্তু হচ্ছে আমাদের শেরপুর পৌরসভার পাশ দিয়ে এই খালটি বয়ে গেছে দীর্ঘ 1 কিলোমিটার। এই খালটি আমরা দেখছি নানা সময় দূষণ, দখল এবং নানা আবর্জনা ফেলে কিন্তু এই খালটি ভরাট করা হয়েছে। তো আজকে আমরা দেখেছি যে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু সকাল 10টায় তাদের শপথ গ্রহণের মাধ্যমে তারা এই খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা পরিচালনা করছেন। তারা বলছেন যে আজকে প্রায় পুরো দিনে তারা 800 মিটার এই খালের পুরোটুই তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত করবেন। তো এখানে আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে এখানে এই খালে কিন্তু বিভিন্ন আবর্জনা, ময়লা, ভাঙা টিন, টায়ার, তারপর হচ্ছে ককশিট সহ বিভিন্ন গৃহস্থালির যে অব্যবহৃত পণ্যগুলো রয়েছে সেগুলো ফেলে কিন্তু এখানে এই খালটি ভরাট করা হচ্ছে। এর ফলে কিন্তু প্রতিদিনে যে শেরপুর পৌরসভার বৃহৎ অংশের পানি এই খাল দিয়ে প্রবাহিত হয় সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে কিন্তু ময়লা, দুর্গন্ধ, বিভিন্ন মশা মাছির উপদ্রবে স্থানীয়রা কিন্তু অতিষ্ঠ। তো এই বিষয়ে স্থানীয়রা বলছেন যে প্রতি বছর এখানে শুধুমাত্র মাত্র একবার শেরপুর পৌরসভার পক্ষ থেকে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, কিন্তু যা কিন্তু তাদের চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। তো স্থানীয়রা বলছেন যে এখানে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু দখলদার, তারপর যারা ময়লা আবর্জনা ফেলছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আমরা দেখেছি যে এখানে আজকে বিডি ক্লিন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা প্রায় 80 জন স্বেচ্ছাসেবী, তারা কিন্তু আজকের এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় যে চাপাতলী মহল্লা রয়েছে তা এখানেও কিন্তু একটি সংগঠন রয়েছে, যে চলো চাপাতলী সাজে নামে যে সংগঠনটি, সেখান থেকেও কিছু ভলেন্টিয়ার এখানে তাদেরকে এই বিডি ক্লিন যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান তাদেরকে সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকজন স্থানীয় জনতা, নারী, পুরুষ, বয়োবৃদ্ধ সহ শিশুরাও কিন্তু এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা সহযোগিতা করছেন। তো এই বিষয়ে আমি বিডি ক্লিনের যিনি জেলা সমন্বয়ক রয়েছেন আলামিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন থেকে কিন্তু এই খাল যে ভরাট রয়েছে তার ফলে কিন্তু স্বাভাবিক যে পানির প্রবাহ, গতি সেটি কিন্তু কমে যাচ্ছে। সেই কারণে তারা বেশ কয়েকদিন থেকে উদ্যোগ নিচ্ছিলেন যে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে বিডি ক্লিনের প্রায় 80 জন স্বেচ্ছাসেবী তারা সকাল থেকেই এই পরিচ্ছন্ন যে খাল রয়েছে, ভরাট রয়েছিল, সেগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তারা বলছেন যে আজকে তাদের ধারাবাহিকভাবে শুরু করেছেন। তারা আজকে পুরো দিন একদম বিকেল পর্যন্ত 800 মিটার এই খালের পুরোটাই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, এবং আগামী দিনে যে খালের দীর্ঘ 1 কিলোমিটার রয়েছে সেটাও কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তো আমরা এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতি বছরই তারা ভেকু এবং এক্সিভেটর দিয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। তবে তারাও বলছেন যে মূলত যে সংকট রয়েছে, শ্রমিক সংকটের কারণে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে পারে না। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সর্বশেষ তথ্য আমার কাছে।